দেখলাম এগুলো এগুলো হচ্ছে চিচিঙ্গের খোসা। না, আমি রিল দেখি, এটাই আমার এখন সারাদিনের কাজ, রিল দেখা। এত লোক রান্না করে, আর রান্না কি দিয়ে? বিভিন্ন ধরনের খোসা। মানে লোকজন সারাদিন তো রান্না দেখাতে হবে, কি নিয়ে রান্না করবে? আগের গুলো ডিমের ঝোল, মাংস কষা, পনির কষা, এগুলো সব হয়ে গেছে। এবার নতুনত্ব দেখাতে হবে। এবার তেনারা পড়েছেন খোসাগুলো নিয়ে, সব কিছুর খোসা নিয়ে ওরা রান্না করছে। আলুর খোসা, লাউর খোসা, আরো কত কি যে খোসা আমি বলতে পারবো না। আমি এখন এই চিচিঙ্গার খোসা মানে বার করে রেখেছি, ফেলতেও ভয় লাগে, কারণ ওরা এত সুন্দর করে রান্না করে দেখাচ্ছে। আমি এখন যে ফেলবো তার আগে ভাবছি যে এটাকে যদি আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে কষিয়ে দিই তাহলে কেমন হয়। ঝিঙের খোসা বাটা দেখালো আমাকে, ঝিঙের খোসা ভর্তা। ঝিঙের খোসা ভাবা যায়? মানে আমি এখন বেগুনের খোসা বার হয় না, কিন্তু আমি এখন সব খোসা বার করছি। আমি ঢেঁড়সের খোসা বার করার চেষ্টা করছি। মায়া লাগে না? ওরা এত সুন্দর করে রান্না করে, আমি মানে ভাবে পাচ্ছি না যে আমি এই চিচিঙ্গের খোসাটা দিয়ে কি করে রান্না করব। এটা ভর্তা করে আনবো পেঁয়াজ দিয়ে, এটা রসুন দিয়ে, না কি করব? মানে ওরা এত সুন্দর করে, আমার তো এত গুণ নেই। আমার যে কেন এত গুণ দেয় আমি কিছু বুঝতে পারি না। আমি সেই ওই ডালের ঝোল, ডিমের ঝোল, এই মাংসের ঝোলেই পড়ে আছি। আমি এর থেকে বেরোতে পারছি না। যে লোকে কত কি কাহা সে কাহা চলে যাচ্ছে, আর আমাকে দেখুন এই রান্নাঘরে আমি এখন এই পোস্ত বাটা করছি। আমি তো ভাবছি এই চিচিঙ্গের খোসাগুলোকে দিয়ে একটু পোস্ততেও দিয়ে দিই, কিছু তো একটা টেস্ট হবে, ওটাই খেয়ে নেব। মানে আমাদের এখন জীবনে মন্বন্তর এসেছে। মন্বন্তর মানে বুঝেন? সবকিছুর অভাব। আগেকার দিনে একটা ৭৬-এর মন্বন্তরে মানুষ এই পশু পাখি ধরে ধরে খেয়ে নিচ্ছিল। এখন তো আমরা সেটা পড়াশোনা করার যুগে, আধুনিক যুগে সেটা তো হবে না। এখন কি হচ্ছে? খাবার দাবারের অভাব, জিনিসপত্রের দাম বেড়েছে, বিভিন্ন জিনিস দিয়ে আমরা খাওয়া পেটটা ভরিয়ে নিতে চেষ্টা করছি। সেই জন্যই আমার মনে হয় এই যে খোসা টোসাও এসে গেছে এখন মার্কেটে। এখন দেখবেন প্যাকেট করে খোসা বিক্রি হচ্ছে সবকিছু। সেদিনকে একটা কোথায় দেখলাম মাছের আঁশ দিয়ে রান্না করে ফেলছে। কপাল, তার থেকে দুটো আমি জল খেয়ে ঘুমিয়ে যাব। তুমি আর যত মানে অভাব লেগেছে জানো আমার।